এটি হচ্ছে আমাদের এসএস L7 মডেল এসএস নোভা। এটাতে দেখাবো কিভাবে রিসেট অবস্থায় সম্পূর্ণ নতুনভাবে অ্যাডমিন পাসওয়ার্ড, কার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট ফেস এগুলো এন্ট্রি করবেন। প্রথমে রিসেট অবস্থায় ক্যামেরার উপর একটি হাত দিয়ে নিতে হবে, নইলে অটোমেটিক খুলে যাবে। পর জাস্ট এখানে একটা টাচ করব, করার পর এখানটায় আমাদেরকে স্টার হ্যাশ প্রেস করতে হবে। তো প্রথমে বলতেছে অ্যাডমিনের ইনফরমেশন দিতে। তো ডিফল্ট অবস্থায় অ্যাডমিনের ইনফরমেশন হচ্ছে 1 থেকে 6, 1 2 3 4 5 6। আমি হ্যাশ দিলাম, 1 থেকে 6 দিলাম ডিফল্ট পাসওয়ার্ড। এরপর হ্যাশ প্রেস করলাম। হ্যাশ হচ্ছে এন্টার আর স্টার হচ্ছে ব্যাক। ঠিক আছে, প্রথমে একে বলছে হচ্ছে যে ইউজার, একে ইউজার। তো আমি ইউজারে যাব, প্রথমে অ্যাডমিন পরে ইউজার। তো প্রথমে হচ্ছে অ্যাডমিন সেট করব, একে অ্যাডমিন দিব, একে হচ্ছে যে অ্যাডমিন ফিঙ্গার। তো প্রথমে একে ফিঙ্গার দিলাম। এখন ইনপুট হবে 1 নাম্বার ইউজার। তো 1 নাম্বার ইউজারের জন্য আমি ফিঙ্গার দিব। ফিঙ্গার আমাকে বিভিন্ন অ্যাঙ্গেলে টাচ করতে হবে। আচ্ছা, এখানটা যে বিষয়টা খেয়াল রাখতে হবে, ইনপুট যখন 0 0 1 হবে, তার মানে আমি 0 0 1 হিসাবে আমি ইনপুটটাকে এন্ট্রি করব। তার মানে 0 0 1কে করার পর তো এখানে 0 0 1 মানে প্রথম নাম্বার ইউজার। তো 0 0 1 আসার পর হ্যাশ প্রেস করতে হবে। এরপর বলতেছে 0 0 1-এ আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে হবে। তো আমি হচ্ছে যে এই যে এখানে গ্রিন ইন্ডিকেটর কিন্তু আসতেছে, যতবার এন্টার এগেন বলতে হবে, ফাইনাল আসলে সাকসেসফুল বলবে। আমাকে 5-6 বার এন্ট্রি করতে হবে বিভিন্ন অ্যাঙ্গেলে। তো এবার হচ্ছে আমি কি করব, এই এমতো অবস্থায় আমি চাইলে আমার আরও অন্যান্য ফিঙ্গারগুলো এন্ট্রি করতে পারবো, অথবা আমি কার্ড এন্ট্রি করতে পারবো। আমি টাচ করলাম, আমার কার্ড এন্ট্রি হয়ে গেল। আমি চাইলে অন্য ফিঙ্গারের একটা অন্য অন্য হাতের একটা ফিঙ্গারকে আমি এন্ট্রি করতে পারবো। তো এইভাবে হচ্ছে আমি ফিঙ্গার অ্যাড করলাম। তো আমি এবার স্টার দিয়ে ব্যাকে চলে যাব। এবার হচ্ছে যে আমি ফেসকে এন্ট্রি করতে পারবো, এই জন্য 2-এ যেতে হবে। আর পাম অর্থাৎ হাত এন্ট্রি করতে হলে 3-তে যেতে হবে। তো আমি ফেস এন্ট্রি করব 2-এ গেলে। ইউজার আইডি 4 হিসাবে এন্ট্রি হচ্ছে, হ্যাশ চাপ দিয়ে কনফার্ম করব। এরপর ক্যামেরার দিকে তাকাতে বলতেছে। তো ক্যামেরার দিকে বামে, ডানে, উপরে, নিচে। তো এইভাবে আমি হচ্ছে ক্যামেরার ফেসটাকে এন্ট্রি করলাম। তো এইভাবে হচ্ছে 3-তে চাপ দিলে পাম এন্ট্রি করা যাবে। তো অ্যাড ইউজারের জন্য 2-এ যেতে হবে। 2-এ গেলে আপনার ফিঙ্গারপ্রিন্ট ফেস পাম এই সেম একইভাবে একে চাপ দিলে তখন আবার 10 থেকে শুরু হয় ইউজার এন্ট্রি। একে গেল, দেন হ্যাশ প্রেস করতে হবে। তো দেন কার্ড অথবা ফিঙ্গার অথবা পাসওয়ার্ড যে কোনো একটা সেট করা যাবে। পাসওয়ার্ড দিলে এইভাবে আমাকে 2বার দিতে হবে। আমি একবার দিলাম, এই 2বার দিলাম, পাসওয়ার্ড এন্ট্রি হলো। ফিঙ্গার তো একই পদ্ধতিতে, আর কার্ড হচ্ছে একই পদ্ধতিতে, টাচ করলেই কার্ড এন্ট্রি হয়ে যাবে। তো এই হলো সেটিং প্রসেস। তো এখন আমার অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে। মেনু থেকে যদি কোনো কারণে বের হয়ে যায়, তাহলে আবার কিন্তু এই স্টার হ্যাশ প্রেস করতে হয়। স্টার হ্যাশ প্রেস করলে তখন যেটা হয়, অ্যাডমিনের অ্যাক্সেস লাগে। অ্যাডমিন হিসেবে আমার ফিঙ্গার দেওয়া ছিল, আমি এন্ট্রি করলাম, আবার সেটা মেনুতে অ্যাক্সেস হলো। তো মেনুতে যাওয়ার পর যেটা করতে হবে আমাকে, রিমোট ম্যানেজমেন্ট এটাতে যেতে হবে। অর্থাৎ আমি এখন অ্যাপসে কানেক্ট করব, মোবাইল অ্যাপসের সাথে আমার লকটাকে কানেক্ট করব। তার জন্য আমাকে যেতে হবে অপশনে রিমোট ম্যানেজমেন্ট। এরপর হচ্ছে যে অ্যাড অ্যাপ ইউজার, একে চাপ দিতে হবে, একে দিলাম। এরপর ওয়াইফাইতে কানেক্ট করব, তার মানে আমাকে একে চাপ দিতে হবে ওয়াইফাই। তো এখন ওয়াইফাই কানেক্টিং মোডে আছে। আমি এমতো অবস্থায় হচ্ছে আমি স্মার্ট লাইফ যে অ্যাপটা আছে বা টুয়া, সেটা থেকে অ্যাড ডিভাইসে যাব। অ্যাড ডিভাইসে যাওয়ার পর ও বলছে ব্লুটুথ অন থাকতে হবে। তো আমি ব্লুটুথ অন করে নিলাম। তো আমার অটোমেটিক লকটা কিন্তু এখানটায় পেয়ে গেছে, দেখা যাচ্ছে যেহেতু ব্লুটুথ অন আছে। আমি লকে ক্লিক করব, এরপর আমি ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কানেকশন করে ফেলব।
কিছুক্ষণ ওয়েট করলে দেখা যাবে যে লকটি সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। এরপর ডান দিতে হবে। ডান দেওয়ার পর যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে অ্যাপসের মধ্যে ক্লিক করতে হবে ওই অ্যাপ আইকনে। আর এদিক থেকে আমি স্টার প্রেস করে বের হয়ে যাব। তো অ্যাপসের মাধ্যমে আমরা কি কি করতে পারবো, এই যে ভিডিও সার্ভেলেন্স অপশন আছে যার মাধ্যমে আমরা সরাসরি যে কোনো মুহূর্তে দেখতে পারবো। সিসি ক্যামেরার মতো এটা কাজ করবে, খুব সুন্দরভাবে সিসি ক্যামেরার মতো এটা কাজ করবে। এছাড়া লক আনলক করতে পারবো। আমাদের লক যদি এখানটা প্রেস করি আমাদের লকটা কিন্তু আনলক হয়ে যাবে। এই ছিল অ্যাপ সেটিংস এবং অ্যাপসের ব্যবহার। আশা করি বুঝতে পেরেছেন। কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে সরাসরি যোগাযোগ করবেন।